মোটামুটি একটা কথা, একটা নিউজ আমরা দেখছি যে আমাদের পরম পূজনীয় প্রেমানন্দ মহারাজজি অসুস্থ রয়েছেন। এটা দেখে বিশ্বাস করুন মনে ভীষণভাবে মানে মর্মাহত, শোকাহত এবং একটা কষ্ট কাজ করছে, একটা কষ্ট কাজ করছে। আমি প্রেমানন্দ মহারাজজির ভিডিও দেখতাম মোবাইলে। ভিডিও দেখে দেখে আমি কখন যে ওনার ভক্ত হয়ে গেছি আমি নিজেও জানি না। কখন যে উনি আমার গুরুদেব হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। বিশ্বাস করুন আমি ওনার প্রত্যেকটা কথা শুনি, প্রত্যেকটা বাণী শুনি, আর জানি না ওনাকে দেখে ভক্তি আপনা আপনিই আসে। তো আমার মতো হয়তো হাজারো হাজারো যারা দর্শক রয়েছেন, যারা ভক্তবৃন্দ রয়েছেন, তারাও হয়তো মর্মাহত, আর তারাও হয়তো কোনো দীক্ষা শিক্ষা নেননি। মানে আমার মতো আমি যেমন কোনো দীক্ষা শিক্ষা ওনার কাছ থেকে নিইনি, আমি কোনো দিন বৃন্দাবনে যাইনি, আমি কখনো রাধে রাধেও বলতাম না, কিন্তু আমি প্রেমানন্দ মহারাজজিকে দেখে রাধে রাধে কথাটা বলা ধরেছি। আমি সবসময় স্মরণ করি, আমি জানি না কেন এটা আমার ভেতর থেকেই এসছে। ফিলিংস তো বলে বোঝানো যায় না, আপনা আপনিই আমার এসছে, আপনা আপনিই আমি বলি রাধে রাধে। আমি প্রেমানন্দ মহারাজজির নাম নিই সর্বদা, সর্বক্ষণ ওনাকে স্মরণ করি। তো ওনার এই অসুস্থতার খবর সত্যি ভীষণভাবে আমাকে মর্মাহত, আমাকে কেন লাখো লাখো হাজারো হাজারো ভক্তবৃন্দ মর্মাহত। আমি রাধারানীর কাছে প্রার্থনা করব যে প্রেমানন্দ মহারাজজিকে আগের মতো সুস্থ সবল দর্শকদের কাছে ফিরিয়ে দিন। তার হাসি মুখটা যেন আমরা দেখি, তার বাণী আমরা শুনি, তার বাণী আমাদেরকে মানে উজ্জীবিত করে। তার বাণী আমরা যখন শুনি মাইন্ডে যে নেগেটিভ থটসগুলো থাকে সেগুলো কোথায় চলে যায়, অটোমেটিকলি মাইন্ড রিচার্জ হয়ে যায়, একদম পজিটিভ একদম থটস চলে আসে। তো আমি আবার রাধারানীকে বলবো যে প্রেমানন্দ মহারাজজিকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন। রাধে রাধে।